আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন সালাদ, হেলদি, টেস্টি। তো চলুন শুরু করা যাক। আপনারা আমার পাশে থাকুন। এটা হচ্ছে ক্ষীরা, টমেটো, লেটুস, অনিয়ন। তো সবাই সবার পছন্দ মতো সালাদটা ইউজ করতে পারবেন। আমি এখানে চিকেন ব্রেস্টটা নিয়েছি, একটু সল্ট দিয়ে দিয়েছি, একটু ব্ল্যাক পেপার, একটুখানি লেবুর রস, আর একটুখানি রেড চিলি পাউডার, মরিচের গুঁড়ো। এগুলো দিই, তারপরে আমি ভালো করে মেখে নিব, মেখে কিছুক্ষণ রেখে দিব। আর একটুখানি অলিভ অয়েল তেল দিতে হবে এখানে। অলিভ অয়েল তেল আমি 1 চামচ 1.5 চামচ দিয়ে দিলাম। তারপরে আমি একটা প্যানে দিয়ে দিলাম বাটার। বাটার দিয়ে আমি এগুলোকে একটু ভাজি করব, উল্টে পাল্টে দিব একটু পর পর। এরকম সালাদটা চিংড়ি মাছ দিয়েও করা যায়, সেম এরকম ভাবে। তো আপনারা ট্রাই করতে পারবেন চিংড়ি মাছ দিয়ে, তবে চিংড়ি মাছের খোসাটা ফালা দিতে হবে। আমার চিকেনটা হয়ে গেছে, আমি একটু 2-3 বার উল্টে পাল্টে দিছি, তারপরে আমি নামাই ফেলাই। এখন আমি এখানে সস বানাবো সালাদের জন্য। আমি এখানে টক দই দিলাম, স্পাইসি ম্যানেজ দিলাম, সল্ট দিলাম, ব্ল্যাক পেপার দিলাম, এখানে আমি লেবুর রস দিয়ে দিলাম। তো এই সসটার মধ্যে ধনিয়া পাতা দিলে আরো ভালো হবে। তা আমি দিনও আমার বাসায় ছিল না। অনেক অনেক সময় কিছু বানাইতে গেলে বাসায় থাকে না, এটা তো স্বাভাবিক। তো আপনাদেরকে বলে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম চিকেন, ছোট ছোট করে কেটে রাখছি, সেগুলো আমি দিয়ে দিছি। তো চিকেনগুলো আমি ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে আমি যে সালাদগুলো কেটে রাখছি সেগুলো এক এক করে দিয়ে দিব। আর সালাদটা অবশ্যই আপনাদের পছন্দ মতো নেবেন। আমি আমার পছন্দ মতো দিয়েছি। আমি এখানে লেটুস পাতা দিয়েছি, টমেটো, ক্ষীরা, এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর এখানে কোনো কাঁচামরিচ ব্যবহার হবে না। কাঁচামরিচটা হলে এটার সাথে যায় না, কাঁচামরিচ দেওয়া লাগবে না। আর যার ভালো লাগে সে দিবে, বাচ্চারা যেহেতু খাবে, তাহলে কাঁচামরিচটা না দিলে সারবে। রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তো আমার ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।